সালামুন আলাইকুম। ভিডিও দেখছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিও থেকে। আশা করি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওর প্রসঙ্গ কোরআন ভিত্তিক রোজার নিয়ম, অর্থাৎ আল্লাহর কাছে গ্রহণযোগ্য রোজা কিভাবে রাখবেন এবং কোরআন এ ব্যাপারে কি বলছে, আর আমাদের প্রচলিত সমাজে কিভাবে রোজা রাখছেন, ইফতার করছেন বা সেহরি খাচ্ছেন, এর তুলনামূলক আলোচনা করছে। রোজা আল্লাহ ফরজ করেছেন সূরা বাকারার 183 নম্বর আয়াত, বাধ্যতামূলক করেছেন। এবং রোজার মাস, পূর্ণ রোজার মাস আপনাকে রোজা রাখতে হবে। এখন রোজার মাস কোনটা? আল্লাহ সূরা আনামের 96 নম্বর আয়াত, ইউনুসের 5 নম্বর আয়াত এবং সূরা বাকারার 189 নম্বর আয়াতে চন্দ্র, সূর্য, চাঁদ হলো মানব জাতির জন্য সময় নির্ধারণ। অর্থাৎ এটা পৃথিবী সৃষ্টির পরেই চন্দ্র সূর্য দেখে মানুষ সময় নির্ধারণ করত, মাস বছর নির্ধারণ করত। সুতরাং এই রমাদান মাসের চাঁদ যখন আসবে, পৃথিবীর সমস্ত মানুষ একসাথে রোজা রাখবে। কিন্তু আমাদের এই প্রচলিত সমাজে এক এক দেশে এক এক সময় রোজা রাখছেন। এটা কোরআন সম্মত নয়। কারণ হলো, এক মাসের ব্যবধান এক দেশ থেকে অন্য দেশের নেই। আর রোজা বলতে আপনি বুঝবেন যে 29টা বা 30টা রোজা একটা ইবাদত। সুতরাং নামাজ আমরা বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে পড়ি, যেহেতু 12 ঘন্টা পর্যন্ত 16 ঘন্টা পর্যন্ত পার্থক্য আছে এক দেশ থেকে অন্য দেশের। কিন্তু রোজা এক মাসের পার্থক্য অন্য দেশ থেকে নেই। সুতরাং রমাদান মাস যখন আসবে তখন সমস্ত মানুষ রোজা রাখা আরম্ভ করবে, দুনিয়ায় যত মানুষ আছে। এবার আসুন যে রোজা সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে কালো সুতা এবং সাদা সুতা নেবেন, সেটা যতক্ষণ পর্যন্ত পার্থক্য করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি খাবেন। সেহরি যেটাকে বলা হয়, যখন চাঁদ দেখবেন ও রাতে আপনাকে খেতে হবে। তাহলে আমাদের দেশের মোল্লারা মসজিদ থেকে ডাকছেন যে 5 মিনিট বাকি আছে, 10 মিনিট বাকি আছে, এখন খাওয়া বন্ধ করে দেন। তার মানে এই যে ডাকা, এটা কোরআন ভিত্তিক নয়। কোরআন যেভাবে বলছেন যে কালো সুতা সাদা সুতা নেন, তারপরে আপনারা যতক্ষণ পর্যন্ত এটাকে পার্থক্য করতে না পারেন ততক্ষণ পর্যন্ত খান। কারণ আলোচনা হবে কোরআন ভিত্তিক, অর্থাৎ আল্লাহ যেভাবে বুঝাচ্ছেন সেভাবে। এবার আসুন যে রোজার প্রস্তুতি। এই রোজার প্রস্তুতি বলতে কোনো কিছু নাই। আমরা মুসলমান, আমাদের সব সময় প্রস্তুতি নিয়ে থাকতে হবে যে আমাদের মৃত্যু হবে। সুদ, ঘুষ, মানুষের অত্যাচার, রাহাজানি, গালিগালাজ, খাদ্যে বিষ মিশানো, ফরমালিনযুক্ত খাবার বিক্রি করা, সিন্ডিকেট করা, দাম বাড়ানো, 11 মাসে ব্যবসা করে নাই, রোজার মাসে দাম বাড়িয়ে দেওয়া, এগুলি সমস্ত কিছু ছেড়ে দিতে হবে। এটা রোজার মাস হোক আর রোজার বাইরে হোক, আপনাকে প্রস্তুতি নিতে হবে, ইমানদার হতে হবে। যেভাবে আল্লাহ কালিমা শিখাচ্ছেন সূরা বাকারার 285 নম্বর আয়াতে, একইভাবে কোন নবী রাসূলকে পার্থক্য করা যাবে না। কারণ আপনি সুদ ঘুষ খাবেন, যাকে চাকরি দেওয়ার কথা তাকে চাকরি না দিয়ে অন্যকে চাকরি দিচ্ছেন টাকার বিনিময়ে সুদ খেয়ে। তাহলে আল্লাহ যে নিষেধ করেছেন সুদ খাওয়া যাবে না, সেই ফরজকে বাদ দিয়ে আপনি রোজার ফরজ পালন করছেন। এক ফরজ বাদ দিয়ে অন্য ফরজ পালন করা যাবে না, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এবার আসুন সূরা বাকারার 287 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে পানাহার করতে হবে, সারাদিন পানাহার করতে হবে পুরা রমাদান মাস, এবং এই রোজাকে রাত্র পর্যন্ত টেনে ধরতে হবে। আল্লাহ রাত্র এবং দিনকে আলাদা করছেন। যেমন সূরা লাইল 1 নম্বর আয়াতে বলছেন শপথ রাত্রির যখন সে আচ্ছন্ন হয়, যখন অন্ধকার হয় তখন হলো রাত্র। আর এই একই সূরার 2 নম্বর আয়াতে বলছেন শপথ দিনের যখন সে উজ্জ্বল থাকে, আলোক থাকে, আলোকিত থাকে। তার মানে রাত্র এবং দিন পার্থক্য।
এখানে আল্লাহ বলছেন রোজাকে রাত্র পর্যন্ত ধরে রাখতে হবে। এখন আমাদের প্রচলিত সমাজে দিনের বেলা ইফতার করছেন, অর্থাৎ আজানের সাথে সাথে ইফতার করছেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে যে তাহলে ইফতার করব কখন? আজান দিবে, নামাজ পড়বেন, নামাজের পরে লক্ষ্য রাখবেন যতক্ষণ পর্যন্ত অন্ধকার ঘনিয়ে না আসে। অন্ধকার ঘনিয়ে আসলে আপনি রোজা ছেড়ে দেবেন। বা না, এখানে সূরা বাকারার 183 থেকে 189 পর্যন্ত পড়ুন, তাহলে রোজার সমস্ত বিবরণ পাবেন। দিনের বেলায় রোজা থেকে স্ত্রী সহবাস করা যাবে না। বা বোনেরা, আমাদের দেশে সমাজে একটা কথা আছে যে একটা রোজা ভেঙে ফেললে 60টা রোজা রাখতে হবে। আল্লাহ এখানে বলছেন যদি ভ্রমণে থাকেন, আপনি যদি অসুস্থ থাকেন, তাহলে রোজা ছেড়ে দিতে পারবেন। কতটুকু অসুস্থ থাকলে রোজা ভেঙে ফেলতে পারবেন এটা কিন্তু আল্লাহ এখানে বলেনি। এবং কিরকম ভ্রমণে থাকলে রোজা ভাঙতে পারবেন। আপনি কাছে যান আর দূরে যান, আপনার শরীর অসুস্থ, আপনি রোজা ভেঙে ফেলুন। আল্লাহ আমাদের উপর সদয় করছেন, সাহায্য করছেন, আমাদের যেন কষ্ট না হয় সে কথা বলছেন। তার মানে আপনি অসুস্থ লাগতেছেন, আপনি ভূত করছেন, আপনি মনে করছেন যে আমি অসুস্থ হব, আপনি ভেঙে ফেলেন না, এই রোজাটা অন্য সময় রেখে দেন। আমাদের দেশের অনেক মোল্লারা বলছেন যে মুমূর্ষ অবস্থায় মারা যাচ্ছেন, এই সময় রোজা ভাঙতে পারবেন না। ভাই, অসুস্থ, আপনার শরীর খারাপ, আপনি ভ্রমণ করতেছেন, অন্য সময় রোজা রাখার নির্দেশ আল্লাহ দিয়েছে। কারণ প্রজ্ঞা জ্ঞান কোরআনের আগে আমাদের কাছে এসেছে। আল্লাহ তো আমাদের প্রজ্ঞা দিছে, জ্ঞান দিছে যে কতটুকু অসুস্থ হলে, কতটুকু ভ্রমণে গেলে আপনার অসুবিধা হচ্ছে, রোজা ভেঙে ফেলতে পারে। আর কেউ যদি একেবারেই রোজা রাখতে না পারে, তাহলে একটা মিসকিনকে খাওয়িয়ে দিবে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কবেলা খাও? একটা মানুষ যত বেলা খায় এত বেলা খাওয়াবেন, এক রোজার জন্য তাকে খাওয়িয়ে দিবেন, তাহলে আপনার রোজা হয়ে যাবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এখন আমাদের দেশে এই প্রচলিত আলেমরা রোজা ভেঙে যাওয়ার অনেক নিয়ম দেখাচ্ছেন। যেমন রোজা থেকে ইনসুলিন দেওয়া যাবে না, রোজা থেকে অনেক সময় পানিতে থাকা যাবে না, অনেক সময় গোসল করা যাবে না, এই ধরনের অনেক কথা বলে। যে থুতু গিলি ফেলে রোজা ভঙ্গ হয়ে যাচ্ছে, এই ধরনের কোনো নির্দেশনা আল্লাহ দেন। অর্থাৎ খাদ্যদ্রব্য আপনি খেতে পারবেন না, অনিচ্ছাকৃতভাবে যদি আপনি খেয়ে ফেলেন তাও আপনার রোজা ভাঙবে না। ভুলবশত যদি খেয়ে ফেলেন তাও রোজা ভাঙবে না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, তবে এই রোজা রেখে দিবেন, পরবর্তী সময় আরেকটা রোজা রাখবেন যদি প্রচুর পরিমাণে খেয়ে ফেলেন। এটা হলো, আপনার হয়তো প্রশ্ন জাগতে পারে যে এটা আপনি কিভাবে বললেন? এটা হলো জ্ঞান, প্রজ্ঞা, যেটা কোরআনের আগে আমাদের কাছে এসেছে। অর্থাৎ একটা বাচ্চা, 3 বছরের একটা বাচ্চা আগুন ধরলে হাত পুড়ে যাবে, এটা জানে। এটা হলো প্রজ্ঞা, কোরআনের আগে এসেছে। আশা করি বুঝতে পারছেন। এখানে রোজাকে রাত্র পর্যন্ত টেনে ধরে রাখতে হবে, এই দুটা জিনিসই কিন্তু আমাদের দেশে হচ্ছে না। অর্থাৎ ইফতার করে ফেলছেন আজান দেওয়ার সাথে সাথে। আল্লাহর এই আয়াতের অস্বীকারী হচ্ছেন। আল্লাহ বলছেন রাত্র পর্যন্ত ধরে রাখতে। আর এখানে সূরা লাইল 1-2 নম্বর আয়াতে বলা হয়েছে রাত্র এবং দিনকে আল্লাহ পার্থক্য করেছেন, কোনটা রাত্র কোনটা দিন, অন্ধকার আর আলোকময়। সুতরাং আসুন এবার রোজার প্রতিদান সম্পর্কে বলি। আমাদের দেশের আলেমরা বলছেন যে রোজার যে আল্লাহ প্রতিদান দিবেন, এটা আল্লাহ নিজ হাতে দিবেন, কি দিবেন এটা প্রকাশ করেনি। অথচ সূরা আহজাবের 35 এবং তওবার 112 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ক্ষমা করে দিবেন। যারা সঠিকভাবে কোরআন ভিত্তিক, কোরআন অনুসারে রোজা রাখে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। আগেই একটা কথা বলছি যে এক ফরজ বাদ দিয়ে আরেক ফরজ করতে পারবেন না। আপনার জীবনকে কোরআন ভিত্তিক, কোরআন দ্বারা প্রতিষ্ঠা করতে হবে, কোরআন ভিত্তিক ঈমান আনতে হবে, মানুষকে ঠকানো বাদ দিতে হবে। অসাধু ব্যবসা করা যাবে না,
সুদ ঘুষ খাওয়া যাবে না, তারপরে আপনি রোজা রাখবেন। আরেক দল আছে এই সমাজে যে রোজা রাখছেন ঠিকই কিন্তু নামাজ পড়ছেন না, অর্থাৎ এক ফরজ করছেন আর এক ফরজ বাদ দিই। এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অপরাধ। আল্লাহ কোরআনে বলছেন যে তুমি কোরআনের এক অংশ মানবা আর এক অংশ মানবা না, তার মানে এটা নিষিদ্ধ। কোরআন মানবেন, পূর্ণাঙ্গ রূপে মানবেন। আল্লাহ সূরা কোরআনে অনেক সূরায় বলছেন যে কোরআনের আয়াত সহজ, আল্লাহর হুকুম বিধান সহজ। সুতরাং আমরা নিজেরা যদি জটিল করি তাহলে সমস্যা হবে। যেমন রোজার নিয়ত বানাচ্ছেন, ইফতারের নিয়ত বানাচ্ছেন, সেহরি খাওয়ার পর নিয়ত করছে, এগুলি কোনো কিছুই নেই। অনেকে নিয়ত জানে না, বলছে যে আমি রোজা রাখবো না, অথচ আল্লাহ এখানে সহজ করছে, মানুষ এগুলিকে জটিল করছে। অর্থাৎ মানুষকে বোঝা বানাচ্ছেন। ইফতারের দোয়া, রোজার দোয়া, সেহেরি খাওয়ার পর দোয়া, এগুলি অনেকে জানে না যে আমি এগুলো মুখস্থ জানি না, সুতরাং আমি রোজা রাখবো না, লজ্জা রাখেন অনেকে। অথচ আল্লাহ বলছেন তুমি খাও, সারাদিন পানাহা থাকো, স্ত্রী সহবাস থেকে দূরে থাকো এবং রাত্রি পর্যন্ত রোজাটা ধরে রাখো, তারপর রোজা ভেঙে ফেলো। ভাই বোনেরা, আমাদের দেশে অনেকে বলছেন ইফতারের ফজিলত সম্পর্কে বিভিন্ন বর্ণনা করছেন, যে ইফতার কাছে নিয়ে দোয়া করলে ক্ষমা হয়ে যাচ্ছে এবং মানুষকে ইফতার খাওয়ালে এক রোজার সমপরিমাণ সওয়াব হচ্ছে। এই ধরনের নির্দেশনা আল্লাহ দেন। ইফতার সম্পর্কে কোনো কথাই কোরআন বলেনি। ইতমাম অর্থাৎ রোজা ভঙ্গ করে আপনার যা খুশি তাই খান, রোজার ভিতর হোক বা বাহির হোক মানুষকে আপনি খাওয়াবেন, আল্লাহ সওয়াব দিবে। এখন দেখেন গরিব মানুষ না খেয়ে আছে, পড়শি না খেয়ে আছে, কিন্তু বাপ মার 40 করছেন, 4 দিনের দিন করছে, বড় লোক দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন, গরিব মানুষকে তেমন কিছু দিচ্ছেন না। অথচ এতিমদের সাহায্য করতে বলছে, দরিদ্রদের খাদ্য দিতে বলছেন। অর্থাৎ কোরআনের বিপরীতে চলছে। আপনি যদি একটু লক্ষ্য করেন, সমাজ কোরআনের যা বলছে তার বিপরীত করছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আমাদের রোজা যেন কোরআন ভিত্তিক হয়। এবং একটা জিনিস যে চাঁদ, অর্থাৎ রামাদানের চাঁদ যখন দুনিয়াতে আসবে সকলেই একসাথে রোজা রাখতে হবে। এখন আমরা যদি একদিন বা 2 দিন পরে রাখি, তাহলে রামাদান মাস কিন্তু 2 দিন চলে যাবে, তারপরে রোজা রাখছেন, এটা রোজা পূর্ণ হবে না। ইতিপূর্বে যারা এরকম ভুল করেছেন আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবেন এবং পূর্ববর্তী ভুলগুলিকে আল্লাহ পূর্ণে রূপান্তরিত করবেন। এটা কোরআনের আয়াত। সুতরাং আমি বলবো, যাদের জীবনে এরকম হয়েছে যে আমরা আজানের পূর্বে ইফতার করে ফেলছি, আপনাদের বা যারাই করছে তাদের রোজা হচ্ছে না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ ক্ষমা করবেন এবং ওই রোজাগুলিকে পুণ্যে রূপান্তরিত করবেন। সুতরাং আমি বলবো আজকে কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে যে আপনারা ক্ষমা চান আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর কাছে, কোনো মাধ্যম নাই, নবী রাসূলদেরও মাধ্যমের প্রয়োজন নেই। নামাজে দাঁড়ান, আল্লাহর কাছে বলুন যে আমি ভুল করছি, না জেনে ভুল করছি, আমি ফিরে আসছি, তওবা করুন, আল্লাহ ক্ষমা করে দেবেন। কারণ এখানে কোরআনের আয়াতগুলি আপনারা দেখবেন যে রাত্র পর্যন্ত ধরে রাখতে হবে। সূরা লাইল 1 এবং 2 নম্বর আয়াতে দেখবেন রাত্র এবং দিন আল্লাহ পার্থক্য করেছে, আরো অনেক আয়াতে পার্থক্য করেছে। সুতরাং আল্লাহর চোখে এই দুনিয়াটাই একটা দেশ, অর্থাৎ দুনিয়াতে যখন রমাদান মাস চলে আসবে সবাই একসাথে রোজা রাখবে। আশা করি বুঝতে পেরেছেন। গবেষণা করবেন, চিন্তা করবেন। আল্লাহ কোরআন নিয়ে গবেষণা করার কথা বলছেন। আপনার যদি মনোপুত হয় আপনি অনুসরণ করবেন, আর যদি আপনার মনে ভালো লাগেনি বা আমি এটা করব না, তাহলে আপনি কোরআনটাকে একটু বারবার পড়ুন। আমি যে আয়াতের কথাগুলি বলছি এখানে সূরা বাকারার 183 থেকে 189 নম্বর আয়াত পর্যন্ত পড়ুন, সব পাবেন। ইজি, খুব সহজভাবে বলছেন। রোজার যেমন বর্ণনা দিছেন, সালাতেরও বর্ণনা দিছেন।
বিস্তারিত সালাতের বর্ণনা দিয়েছেন। আমাদের মোল্লারা বলছেন যে সালাতের নিয়ম। আজকে আমাদের সমাজে নবীর দোহাই দিয়ে অনেক কিছু হচ্ছে, যে নবী বলে গেছেন যে মাগরিবের পূর্বে ইফতার করো, এটার কোনো ভিত্তি নেই। নবী বলে গেছেন, এটার ভিত্তি নেই। নবী শুধু কোরআনই মানছেন। আপনারা এই আয়াতগুলি পড়বেন, নবীকে এই আয়াত দেখেনি। নবীর যুগে যে কোরআন ছিল, আজকে আমাদের একই কোরআন, এর পরিবর্তন হয়নি। সুতরাং নবী ও আয়াতগুলি পড়ছেন, নবী শুধু কোরআন অনুসরণ করে রোজা রেখেছেন, নবীর নামে মিথ্যা বলছেন আজকের সমাজের মানুষ, যে নবী বলে গেছেন এইভাবে রোজা রাখতে হবে, এইভাবে ইফতার করতে হবে। অর্থাৎ নবীর দোহাই দিয়ে সুন্দর কৌশলে মিথ্যা বলে আমাদেরকে জাহান্নামে পাঠানোর পরিকল্পনা করছে। আশা করি বুঝতে পারছেন। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন এবং কোরআন ভিত্তিক রোজা রাখুন, যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।